প্রত্যাশার চাকরি না পাওয়া তরুণদের প্রতীক যেন এখন আবু বকর। এক রাশ হতাশা নিয়ে তারা ঘুরছে দাঁড়ে দাঁড়ে। পরিসংখ্যান ব্যুরোর তথ্যে দেশের মোট বেকার প্রায় ২৬ লাখ, যার মধ্যে বেশিরভাগই উচ্চশিক্ষিত। মাস্টার্স পাস প্রায় ৭,৬৫,০০০-এর মধ্যে ৩০%ই বেকার। আর জনপ্রশাসন মন্ত্রণালয় বলছে সরকারি চাকরিতে ৪,৬৮,২২০টি পদ এখনো খালি। দেশে বাড়ছে উচ্চশিক্ষিত বেকারের সংখ্যা। পরিসংখ্যান ব্যুরোর তথ্য, দেশে মাস্টার্স পাস প্রায় ৭,৬৫,০০০, মধ্যে ৩০%ই বেকার। শিক্ষাবিদরা বলছেন দেশের শিক্ষিত বেকারের সংখ্যা নিয়ে হতাশা নয়, সরকারি খালি পদের যথাযথ ব্যবহারে মিলবে চাকরি। বিশেষজ্ঞরা বলছেন শিক্ষা প্রতিষ্ঠানে প্রচলিত সিলেবাসের সাথেই থাকুক কেরিয়ার কাউন্সিলিংও। মঞ্জুর রহমানের ক্যামেরায় বিস্তারিত আল মোহাইমিনুল খানের রিপোর্ট। হাতে সনদ, চোখে স্বপ্ন, বুকে সুপ্ত আশা। কর্মের খোঁজে ফেরে দাঁড়ে দাঁড়ে, পায় না কোনো বাসা। জ্ঞান ভারে নুয়ে পড়া মাথা, তবু সে বেকার। সমাজের বোঝা হয়ে রয় অভিশপ্ত জীবন তার। সেরা ফলাফলে স্কুল কলেজের গণ্ডি পেরোনো এই যুবক এক বুক স্বপ্ন নিয়ে ভর্তি হয়েছিলেন দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কিন্তু প্রথম শ্রেণীতে স্নাতক শেষ করেও চাকরির জন্য ঘুরতে হচ্ছে হন্যে হয়ে। বিশ্ববিদ্যালয় পর্যন্ত আমি তো মেধাবী হিসাবেই প্রতিটি পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছি। সো মেধা নেই এটা বলার সুযোগ নেই। হয়তো যোগ্যতা কোনো জায়গায় কম অর্জন করেছি, বা যে যোগ্যতা অর্জন করছি তাতে এই চাকরির বাজারে চাকরি পাইতে একটু কষ্ট হচ্ছে। রিজিকের মালিক আল্লাহ, সো সেখানে আল্লাহ হয়তো কোনো রিজিক রাখবেন, কিন্তু আমি আপাতত দৃষ্টিতে আমার ভবিষ্যৎ দেখতেছি অন্ধকার। প্রত্যাশার চাকরি না পাওয়া তরুণদের প্রতীক যেন এখন আবু বকর। এক রাশ হতাশা নিয়ে তারা ঘুরছে দাঁড়ে দাঁড়ে। বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী যে সাবজেক্টগুলোতে পড়ে, এই সাবজেক্টগুলোর সাথে মার্কেটের কোনো সম্পর্ক নাই। বাজারে কোন ধরনের যোগ্যতা দরকার, দক্ষতা দরকার, সেটার সাথে খুব বেশি একটা সম্পর্ক নাই। গ্লোবালাইজেশনের যুগে আমাদের যেরকম দক্ষতা প্রয়োজন একজন কর্মীর, একজন এমপ্লয়ির, সেটা কিন্তু এই শিক্ষা কারিকুলাম দিয়ে তৈরি হচ্ছে না। সরকার, বেসরকারি প্রতিষ্ঠান এবং একাডেমিয়া, এই তিন সেক্টরকে সম্মিলিত হয়ে মার্কেট বেসড এবং প্র্যাকটিক্যাল লাইফ বেসড স্কিল এবং নলেজ প্রোভাইড করতে হবে। এক্সিস্টিং যে সিলেবাস আছে এটাকে ইরাডিকেট করতে হবে। পরিসংখ্যান ব্যুরোর তথ্যে দেশের মোট বেকার প্রায় ২৬ লাখ, যার মধ্যে বেশিরভাগই উচ্চশিক্ষিত। মাস্টার্স পাস প্রায় ৭,৬৫,০০০-এর মধ্যে ৩০%ই বেকার। আর জনপ্রশাসন মন্ত্রণালয় বলছে সরকারি চাকরিতে ৪,৬৮,২২০টি পদ এখনো খালি। আর এনটিআরসি এর তথ্য বলছে নিবন্ধন করা ১ লাখ শিক্ষকের পদ এখনো খালি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শিক্ষাবিদরা বলছেন চাকরি নিয়ে হতাশা নয়, তথ্য পরিসংখ্যান বিশ্লেষণ করে সরকার উদ্যোগ নিলে শিক্ষিত যুবকরাই বদলে দিতে পারে বাংলাদেশকে। বহির্বিশ্বে আপনি দেখেন যে এই জেনারেশনটার অধিকাংশই হচ্ছে টেকনিক্যাল এডুকেশনে পড়াশোনা করা, কিন্তু আমাদের দেশে এটার অধিকাংশই হচ্ছে আমরা জেনারেল এডুকেশনে পড়াশোনা করছি। এবং জেনারেল এডুকেশনের থেকে আপনি এই তাত্ত্বিক জ্ঞান এটাকে নিয়ে মার্কেটে সরাসরি আপনি প্রয়োগ করার সুযোগ পাবেন না। আর সুযোগ না পেলেই কিন্তু আলটিমেটলি এই যে বেকারত্ব যেটা বাড়ছে, এটা যুগে যুগে আরও বাড়বে যদি আমরা এই জায়গাটাতে পরিবর্তনটা নিয়ে আসতে না পারি। রাষ্ট্রবিজ্ঞানীরা উচ্চশিক্ষিত বেকারত্ব বৃদ্ধির জন্য রাষ্ট্রীয় সুযোগের সুষম বন্টনের অভাবকেও দায়ী করছেন। রাষ্ট্র যদি প্রথমত পলিসিগতভাবে চেঞ্জ করবে যে সে সম্পূর্ণ মেধার ভিত্তিতে রিক্রুটমেন্ট করবে, এটা পলিসি হবে তার। আর দ্বিতীয়ত হলো এই পলিসিটা বাস্তবায়ন করতে হবে। আপনার আত্মীয়কে আপনি চাকরি দিতে পারবেন যদি মেধায় আসে, এইটাই হলো ইম্পর্টেন্ট ব্যাপার। কিন্তু আমাদের এখানে মেধায় ইম্পর্টেন্স না, ইম্পর্টেন্স হলো সম্পর্ক। উন্নত দেশগুলোতে রিক্রুটমেন্ট হয় অ্যাচিভমেন্টের কারণে, আপনি অর্জন করেন। আর উন্নয়নশীল দেশগুলোতে রিক্রুটমেন্ট হয়, এটাকে বলে অ্যাসক্রিপশন, আপনাকে দেওয়া হয়। হতাশা নয়, জনমিতি বিশ্লেষণ করে এখনই উদ্যোগ নেওয়ার তাগিদ বিশ্লেষকদের। শিক্ষা আর কর্মস্থলের মধ্যে তৈরি হয়েছে এক বিশাল ফারাক, যার ফলে কাগজের সনদের ভারে নুয়ে পড়ছেন শিক্ষিত তরুণ তরুণীরা। বাবা মার কষ্টার্জিত টাকা দিয়ে যে শিক্ষায় তারা বছরের পর বছর শিক্ষিত হয়ে উঠছেন, সেই শিক্ষাই এক পর্যায়ে অভিশাপ হয়ে ফিরে আসছে তাদের কাছে। এই তরুণ তরুণীদের কর্মমুখী শিক্ষায় শিক্ষিত করে তুলতে রাষ্ট্র কি ব্যবস্থা নেয়, সেটি এখন দেখার বিষয়। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা।